আজ বৃহস্পতিবার 21শে জ্যৈষ্ঠ 2025 সালের 5ই জুন, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। আর দেখুন, আমি বারবার কিন্তু বলি, জন্মগুরু, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্যা হয়ে ওঠে। অবশ্যই চেষ্টা করুন এই 3 গুরুর প্রাপ্তি। জন্মগুরুর মুখ অর্থাৎ পিতামাতা, এদের মুখের উপরে কথা বলবেন না। শিক্ষাগুরু মানে শিক্ষক শিক্ষিকা, কলেজের প্রফেসর অথবা বর্তমানে আপনার লাইফের যিনি মেন্টর, যার কাছ থেকে আপনি জীবনের চলার পথে কিছু বুদ্ধি আপনি নিয়ে থাকেন, তিনি আপনার শিক্ষাগুরু। আর দীক্ষাগুরু যিনি আপনাকে সৎসঙ্গ দিয়ে থাকেন। এই 3 ব্যক্তির সংস্পর্শই কিন্তু আপনাকে সবথেকে জ্ঞান, তন, মন, ধন সব দিক থেকেই আপনাকে কিন্তু ধনী বানাতে পারে। তাহলে চেষ্টা করুন 3 গুরুর প্রাপ্তির। আজ নিরামিষ খাদ্য খাবার খান, হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করতে পারেন। তাহলে দেখবেন অবশ্যই আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য, আপনাদের কিন্তু গুরুতত্ত্ব এবং আপনাদের দাম্পত্য জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবনে আসবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্রে এবং অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমরাও ভালোবাসি না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ মুন সাইন লিও, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। বর্তমানে আপনাদের শনির ঢাইয়াও কিন্তু চলছে। আপনার ন্যাটাল চার্ট জন্মছকে শনি বক্রী, না নিচস্থ, না শত্রুর ঘরে বসে আছে, না মার্গী, না উচ্চস্থ, না মিত্রের ঘরে, না স্বগৃহে, এগুলি দেখার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। আমরা তো আপনাদের গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা করছি। ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতা আপনারা অনুভব করতে পারেন, তবে জীবনকে খুব ক্যাজুয়ালি কিন্তু নেবেন না। অবশ্যই টাইম পাংচুয়াল বা টাইম ম্যানেজমেন্ট বা টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন। নিকটে স্থানীয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যদি ভ্রমণে যান, আর্থিক ঝামেলা কিন্তু বাড়তে পারে, ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে আজ আপনার কাজের জায়গার মানুষজনদেরকে আপনারা পরিচালনা করতেই পারেন। আজ আপনার আন্তরিকতা আপনার অগ্রগতিতে সাহায্য করতে চলেছে। আজ খবর না দিয়েই গৃহে কোনো অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটতেই পারে, যার কারণে কিন্তু আপনার দীর্ঘদিনের কোনো পরিকল্পনা ভেস্তে যেতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। অতিথি দেব ভব, এই ভেবে সেবা করতে যেন ভুলবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কোনো প্রকার সন্দেহ বাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। পরিবারে ডমিনেটিং অ্যাটিটিউড থেকে থাকলে ত্যাগ করুন। যতটা সম্ভব পরিবারের সদস্যদের বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে নয়, সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন।